ইদি বাবা রে বাবা, গাছে ওঠা কি ঝামেলা রে বাবা। এটা কার পাসপোর্ট? আক্কেল আলী, দেখি আগে ফোন দিয়ে দেখি। গাছে ওঠাতে আবার কি রে ফোন দিল রে? এই গাছে ওঠার সময় ডিস্টার্ব করবে লাগলো, ফোন দেওয়ার আর টাইম পাইলো না। এই টাইমে কিডা ফোন দিল? গাছে তো পড়েই যাবো না। ফোনও তো বাই করে ফেলবে দাঁড়া। হ্যালো হ্যালো। হ্যাঁ মফিজ ভাই, কি খবর তোমার? হ্যাঁ আক্কেল হ্যাঁ ভাই, তোমার তো ভিসা চলে আইছে বুঝছো? হ্যাঁ ভিসা চলে আইছে। এর আগে তো তোমাকে কইছিলাম বাদ বাকি টাকা নিয়ে তুমি অতি দ্রুত আমার সাথে দেখা করো। আরে টাকা টাকা করো কি জন্য? সেদিন কি 1 লাখ টাকা দিছি, এই সুদের টাকা নিয়ে আসি দিছি। ওরা হচ্ছে মাসে হচ্ছে 20,000 টাকা সুদ চাচ্ছে। আমার সুদের টাকা দিতে দিতে তো টাকা হচ্ছে 80,000। আমাকে পাঠাবে না কয় বিদেশ? এ 2-3 দিন লাগবে তোমার। হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিসা চলে আইছে, এখন কি আর আমি গাছে থাকি? গাছে রে বাবা রে বাবা, পড়ছি তাতে কি হয়েছে? আমার তো ভিসা চলে আইছে। দেখি এটা কার পাসপোর্ট? এটা তো আক্কাল আলীর সওয়াল। উইর সওয়াল যাবে ইউরোপ কান্ট্রি। বাপ খাইলে একজনকে ব্যান চালায় মানুষের বাড়ি চায়া চিনতে। হ্যালো, হ্যাঁ বাপু, চাল কিনার টাকা পাই না, বাসমতি চাল কিনে খাই টাকার অভাবে। এখন আবার দালাল কয় কাল 1 লাখ টাকা লাগবে, কোনতে পাই? খারাপ মুতিলেই দেখো টাকা টেনশনে মাথার চুলই উপড়ে যাচ্ছে বাবু। কি করবো বাবু? টাকাগুলি দেও বাবু, আওলাদ মাওলাদ দেও, 10-15 বছর পর দেবো না। এটা আবার কার পাসপোর্ট? ও বলার, ও তো যাবে ছেলে স্টুডেন্ট ভিসা। ওবার স্টুডেন্ট ভিসায় যাবি? আমার সাল ফাল কামলা দেখায় আর ও যাবে স্টুডেন্ট ভিসা লেখাপড়া করবে। আমার তো মনে আছে তোমাকে ফোনে পাঠানো লাগবে, সেটা আমি জানি। তোমাকে পাঠাবো আমি বোতল গইনের কামে, রাস্তায় বস্তায় বোতল ঘুরিয়ে ঘুরিয়ে বেচবি। তুমি করবে লেখাপড়া। বলাই বাপু করে গেছিলে? মফিজ চাচার কাছে গেছিলাম, বই জমা দিয়ে আইলাম। স্টুডেন্ট ভিসা বিদেশ যাবো তো। আমি ওই মফিজ ভাইয়ের কাছে যাতেছি। 1 লাখ টাকা দেওয়া হয়েছে, আরো 7 লাখ টাকা দেওয়া লাগবে। আমার ভিসা আইছে বুঝছো? টাকা কোনে পাই ওই চিন্তে ঘুম আসতেছে না রাত্রি বুঝছো? তো যাও, আমি ওর কাছে যাই, দেখা করে আসি বুঝছো? আর কি হয় না খবর দিও। আচ্ছা খবর দেবো না। আচ্ছা আমি চলে গেলাম। দেখি আক্কেলের টাকা আনার কথা, বেলা বাজে গেল 3টে, টাকা তো আনে না। মফিজের কাছে একটু ফোন দেই, আমার ছেলের ফ্লাইটটা কবে একটু শুনি। হ্যালো মফিজ ভাই। হ্যাঁ ভাইজান, আমার ছেলের ফ্লাইট কবে? 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট হওয়া যাবে না। বাদ বাকি 15 লাখ টাকা আপনি রেডি করেন। 15 লক্ষ টাকাই আমি দিয়ে দেবো না। আমার ছেলের ইউরোপ কান্ট্রিতে ফ্লাইট, আমার ছেলের যাতে কোনো সমস্যায় না হয়। না না না, কোনো চিন্তা করবেন না। এত কষ্টের টাকা রে। না আক্কেলে আসতে তো দেরি হয় কে? দেখি ফোন দিয়ে দেখি কি কয়। টাকা লেখার কথা আছে কোন সময়? যা মাসে 1 লাখ 1.5 লাখ টাকা করে কামাই করবো না। আবার ফোন দেয় কি রে? মফিজ ভাই তো ফোন দিচ্ছে। হ্যালো মফিজ ভাই। আরে কই আপনি? তাড়াতাড়ি আসেন। আমি রাস্তায়, আপনি বারবার করছেন আমি আসতেছি। ফোন দেন কত বারবার? আসতেছি, এসে গেছি। আমার অফিসে ফোন করেছে। এটা হাবারেন লাগবে, তাড়াতাড়ি আসেন, ব্যাংক বন্ধ হওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মফিজ? এই তো আসি বলে বসেন। আর ফোন করতে করতে মাথা খারাপ ফেলা দেন। টাকা দিয়ে আমি নিয়ে আসতেছি না। 2 মিনিট সহ্য হয় না আপনি, তাই না? আরে অফিসে আমার টাকা পাঠানো লাগবে, বেশি বলেন তো। এই নেন টাকা নেন, গুনি নিবেন। পুরো 7 লাখ আছে তো? হ্যাঁ পুরা 7 লাখই আছে। এখনই গুনিলেন, না হলে পরে কিন্তু কম হলে দেবো না। আপনার টাকা আবার গুনে নিতে হবে আমাকে? গুনা লাগবে না ভাই, আর গুনা লাগবে না। এখন আমার সময় নাই, অফিসে টাকাটা পাঠানো লাগবে আমার এখন। আচ্ছা আমি তাহলে আসি তাহলে। আচ্ছা তো ফ্লাইট তাড়াতাড়ি করেন কিন্তু। কোনো চিন্তা করবেন না, 2-3 দিনের মধ্যে ফ্লাইট হওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি চলে এলাম তাহলে। দেশ মারাই খাইলাম নাকি? যাই হোক, 2 দিন পরে ফ্লাইট দিতে চাইছে, দি তারপর দেখা যাবে। এখানে 7 লাখ, কাল ব্যাংকে থইছে 15 লাখ, এটাকে বলা দিছিল 1 লাখ, আর এখন দিল 8 লাখ। টাকা তো গেল 33 লাখ। আমার তো বিদেশ যেতে লাগবে 3 লাখ। দেখি মোবাইলের সিমটি বন্ধ করে আমি এখন চম্পট হই, এলাকা ছাড়া লাগবে। দুই দিন পার হয়ে গেল, ভিসা আসার কথা, তো মফিজ তো কোনো ফোন টোন দিল না। দেখি আমি ফোন দিই, দেখি কি অবস্থা।
নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. ফোন বন্ধ না তো। বস কোনে বা গেল রে, আবারও কি আগের মতো মায়ের খাওয়া লাগবে না? না মাথাটা তার কাম করতেছে না আমার, কি করি? ও মফিজ ভাই, কাম সাথে মফিজ ভাই, মফিজ ভাই গেছে কোনে? আবারও কি মাইরটা খাবো? এই মফিজ ভাই কোনে? হ্যাঁ খাবি রয়েছে কি করে ঢাকা গেছে। কি জন্য গেছে টাকা? হ্যাঁ ঢাকা দুটি প্যাসেঞ্জার লেগে গেছে, একটা কানাডা আটা আছে কি দিন মনে করছেন? আইসল্যান্ড যাবে, আইসল্যান্ড। ওটা আইসল্যান্ড, ওটা আছে আইসল্যান্ড। কি করে? ঘটনা হচ্ছে কি, আমি যে পাসপোর্ট দিছি আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এর আগে হালি আসলো, সবকিছু করলে যে 3 দিন পর ভিসা আইছে। আমার ফোন দিল, আমি গাছে উঠেছিলাম, সেমন ফোন দিছে যে এই চলে আইছে, তোমার ভিসা চলে আইছে, তাড়াতাড়ি আসো, ফ্লাইট করে দেবো। তো আমার ফোনও রিসিভ করতেছে না। ও গেছে কোনে? ফোন দিলি পারে মাঝে মধ্যে ব্যস্ত করে কাটিয়ে দেয়, আবার দেখা যায় বিজি, দেখা ফোন দিলি পারে রিসিভ করে না। ও বুঝছি, মায়ের খাওয়ার সময় এসে গেছে রে। বাস পিছালি পরে দলাই ফলা হইছে। এ বাবু মনে মনে কি কও? ওই পালে ঘুরিয়ে ঘুরিয়ে যা কবে সামনাসামনি কও। না ভাই, ঘটনাটা ওটা না, ঘটনাটা হচ্ছে কি যে সকালের থেকে রান্না করতেছে, তো এখন আপনি সেই দূরের থেকে আইসেন, তখন আপনি খাবার দেবো কি দিয়ে, রান্না বান্না হইলে কিনা এরই ভাবতেছি, চিন্তা করতেছি আমি। আরে বাবু এই আবার খাওয়ার চিন্তা করতেছে? আমি খাই আছি, পেটটা ভরি খাই আছি। আরে বসো দাদি, রান্না কদ্দূর হইলো? আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, যাও। আরে বাবু আস্তে যাও, অত খিদে লাগে রে, খাই আইছি পেট ভরিয়ে। ওয়াল্লাহ কার স্যান্ডেল লেস্টলাম রে, কি করে বাইরে সময় পাতালি হয়। কিরে বাবু ঘুরে আসলে আবার খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয়েছে নাকি? আর কইও না, স্যান্ডেল মুখে ফুলে লিথি চলে গেছে। আচ্ছা যাও। লক্ষণপাতি ভালো পাচ্ছে রে, দৌড়ের লক্ষণে কিরকম যদি লাগতেছে, যেরকম মফিজ মিষ্টি মিষ্টি কথা কয়, ও তো মিষ্টি মিষ্টি কথা কয় দৌড় মেলে।